জশ্নে ঈদে মিলাদুন নবী সব ডিজে বক্স বেজিয়েছে, মানে কি এক একটা মানে করেছে মক্কা মদিনার ছবি করে, সে পুরো একদম সেম যেমন সে লাইন দিয়ে লোক যাচ্ছে আর ওই রকম সে মানে মাতম করতে করতে যাচ্ছে। তা আমাকে একজন প্রশ্ন করেছিল, মারুফ ভাই এই যে জিনিসটা করছে, আমি তাকে টুক করে কানে এই প্রশ্নটা করলাম যে বাপের জন্মদিনটা আমাদের 100% জানা নেই যখন, অর্থাৎ মৃত্যুদিনটা যখন জানা, সুতরাং জন্মদিনের থেকে মৃত্যুদিনটাকে আমাকে গুরুত্ব দেওয়া উচিত। তো আমার মনে হয় এই ডিজে বক্স বাজিয়ে ড্যান্স হাঙ্গামা না করে আমার মনে হয় ওই দিন দান খয়রাত করা, কোরআনের আলোচনা করা, নবীর জীবন চরিত্রে আলোচনা করা অতি উত্তম, ঠিক না বেটি? তো আমার বাপেদের একটা ভালো লাগলো যে আপনারা আজকে নবী দিবসের নাম করে আপনারা কোনো ওই ডিজে বক্স বাজিয়ে ইত্যাদি কোনো মাতম না করে, শরীয়ত বিরোধী কাজ না করে আপনারা কোরআনের আলোচনা শুনছেন, নবীর জীবন চরিত্র শুনছেন, এর থেকে উত্তম কাজ আর হয় না। তবে বুঝতে পারবেন কবে? যেদিন অন্ধকার নীরব নগরে চলে যাবেন, কিয়ামতের মাঠে আমার এই কথাটা আপনাদের মনে পড়বে। কারণ দুই কাঁধের দুই ফেরেশতা সব লিপিবদ্ধ করা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। চলুন এগিয়ে যাচ্ছি। আজকের যে সূরাটির আলোচনা হবে, সূরাটির নাম হলো সূরা তাগাবুন। কি বললাম বাবা? তাগাবুন। সূরা তাগাবুনের 18টা আয়াত, 2টো রুকু। চলুন শুরু করে দিই, আর দেরি করব না। সূরা তাগাবুনের মধ্যে কি কি আছে শুনলে চমকে যাবেন, এক একটা আয়াতের এক একটা আলোচনা। আমি স্পিডে একটু করব, চলুন। আল্লাহ বলছেন, আচ্ছা বাবা আমি একটা প্রশ্ন করি আপনাদের, প্রথম শুনে নিন। এই আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে, এটা আপনারা বিশ্বাস করেন? বলুন বলুন, ঠিক বলছেন? হ্যাঁ, চোখে দেখেছেন? দেখেন দেখেন, চলুন আজ আমি একটু বলে দিই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা সূরাটাই মুখস্থ আছে গো, তবু কোরআন সামনে রাখি কেন? মনে তৃপ্তি লাগে। মুতাশাবিহাত আয়াত যদি লেগে যায় বাবা, এই জন্য। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এরা দুজন চলে যাচ্ছে নাকি? আসবি বাবা? আসবে আসবে, বাচ্চা ছেলে তো আসবে। ভালো করে শুনুন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে, মনে রাখবেন। আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহগুলো বুঝতে পারে। সকলকে আমি আল্লাহ ওই চোখটা দান করিনি। তাদের মধ্যে কিছু লোক আছে, নবীদেরকে আল্লাহ পাক ওই চোখ দান করেছে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, পাখিরা কিভাবে আল্লাহকে ডাকে, প্রাণীরা কিভাবে আল্লাহকে ডাকে, নবীদেরকে আল্লাহ পাক ওই চোখ দান করেছে। জ্বলন্ত প্রমাণ দিই দুটো, জবজব প্রমাণ। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, যে নবী কিনে আজকে বিশ্ব নবী দিবস করছেন, সেই নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদের নিয়ে। এমত অবস্থায় দেখতে পাচ্ছেন একটা মৌমাছির ঝাঁক যাচ্ছে। আমার ভাষা বুঝতে পারছেন? মৌমাছির ঝাঁক একটা যাচ্ছে, দল যাচ্ছে। আল্লাহর নবী বললেন এই মৌমাছির দলেরা তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলেরা দাঁড়িয়ে গেল। নবীজি মৌমাছির দলকে প্রশ্ন করছে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা বিভিন্ন রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, অনেকটা তিতো, অনেক কোন ফল তিতো, কোন ফল টক, কোন ফল মিষ্টি, কোন ফল কষা। তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। ওই মৌমাছিটা বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, রানী মৌমাছি বসে আছে। উনি বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার নেব, খাবার নিয়ে এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। কি বুঝলেন? শুধু তাই নয়, এ তো নবীদের এই চোখ দিয়েছে, আরো দেখেন আরো কাদের এই চোখ দিয়েছেন শুনে নিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর এক সাহাবী তিনি বলছেন আমরা যখন খেতে বসতাম আমি দেখতে পেতাম, আমাদের মধ্যে অনেকে দেখতে পেতেন ভাত 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 আমাদের সামনে আল্লাহ আল্লাহর জিকির করছে। বুঝলেন? শুধু তাই নয়, নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। আহারে কবরবাসীরা যেন শুনতে পায়, আল্লাহ ওদেরকে যেন শুনিয়ে দিও কোরআনের এই হাদিসগুলো আল্লাহ কবরবাসীকেও যেন শুনিয়ে দিও, ওদের আত্মা যেন শুনতে পায়। ওরা পৃথিবীর জমিনে যদি একদিন বেঁচে থাকতো, ওরাও একদিন এখানে বসে শুনতে পারতো। আজ এরা অন্ধকার নীরব নগরে চলে গেছে, ওদের আত্মাকে আল্লাহ তুমি শুনিয়ে দিও। শুনে রেখে দেন, নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কবর জিয়ারত করলেন এবং সামনে ছিল খেজুর গাছ, দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? নবীজি বললেন, শোনো, এই দুই লোকের কবরে কঠিন আযাব হচ্ছে, তাই ওদের জন্য একটু দোয়া চাইলাম। আল্লাহ আমাকে দেখাচ্ছেন, দেখতে পাচ্ছি এত কঠিন আযাব হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তাই ওদের কবরে দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলাম। যতদিন খেজুর গাছের ডাল কাটা থাকবে ততদিন আল্লাহ আল্লাহর জিকির করবে, আর ততদিন ওদের কবরের আযাবটা আল্লাহ নিরাময় রেখে দেবে। কেন কবরে খেজুর গাছের ডাল পোঁতেন? এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ বলে গেলাম আমার বাপেরা। তাই চলুন, এরপরে আল্লাহ বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এই রাজ্য, এই দেশ, একমাত্র এই পৃথিবী কার? জোরে বলুন। আল্লাহ বলছেন, আমি হলাম মালিক রে, এ মুলক, এ দেশ আমার। আর তোরা তো খালি নিজেরাই হই হই করিস, আমার আমার করে চিৎকার করিস। শুনে নিন, তিনটে জিনিস আপনার। কটা? তিনটে জিনিস আপনার নিজের, বাকি সব অন্যের। কি কি? শুনে নিন। এক নাম্বার, যে আমলটা আপনি করেছেন ওটা আপনার, ওটা কেউ নিতে পারবে না। ঠিক না বেঠিক? যে জ্ঞান আপনি ঢুকিয়েছেন ওটা আপনার, কেউ নিতে পারবে না। যে আমলটা, জ্ঞানটা, ওটা আপনার নিজের। দু নাম্বার হলো যেটা খেয়ে হজম করে বের করেছেন ওইটা আপনার হয়েছে। তিন নাম্বার হলো যেটা ব্যবহার করে ছিঁড়ে ফেলেছেন ওটাই আপনার, বাকি সব অন্যের। কি ভাবলেন? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে কত টাকায়? 150 টাকায়। যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন যে কাপড়টা পরেছিলাম নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল, তার দাম ছিল 150 টাকা, 100 থেকে 150। আর যেদিন আমি মারা যাব, আপনারা মারা যাবেন, যে কাপড়টা পরানো হবে আমাকে আপনাকে, তার দাম 1500 টাকা। তাও নিজে পড়তে পারবো না, অন্যেই পরিয়ে দেবে। আল্লাহ বলছেন, তোর জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা তুই চোখ, হাত, নাক, পা, কান দিয়ে, ব্রেন দিয়ে, গাড়ি বাড়ি, সোনা দানা করেছিস, জায়গা জমি করেছিস, সব শেষ। এজন্যই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাবা? ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুদরতে আজমি তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিউপাই দুনিয়া কেন বলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন।
পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি, ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মউতুর জান যাবি লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ঠিক না বে ঠিক?